আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সিরিজ ইন সিঙ্গাপুর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে সিঙ্গাপুরে আমাদের সেকেন্ড ডে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ আমাদেরও ঘোরাঘুরি করে অনেক ভালো লেগেছিল। আর এখন আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে সেন্টোসা আইল্যান্ডে। আজকে সারাদিনটা আমরা সেন্টোসা আইল্যান্ডের জন্য রেখেছি। তো হোটেল থেকে ডিরেক্ট ট্যাক্সি করে আমরা চলে এসেছি সেন্টোসা আইল্যান্ডে। আর্লি মর্নিং বের হওয়ার কথা ছিল এবং এমআরটি দিয়ে আসার কথা ছিল, কিন্তু যেহেতু লেট হয়ে গিয়েছিল এই জন্য আসলে ডিরেক্ট ট্যাক্সিতে চলে আসা হয় সময়টাকে বাঁচানোর জন্য। আসলে বাচ্চা থাকলে সবকিছু অন টাইম আসলে হয়ে ওঠে না। তো যাই হোক, এখন আমরা ডিরেক্ট চলে এসেছি হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওতে। আর এই ইউনিভার্সাল স্টুডিওতে আসার জন্য আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ইউনিভার্সাল স্টুডিওটা সবসময় ছবিতেই দেখেছি, আর আজকে দেখছি সামনাসামনি থেকে। এবং দেখুন, আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা যেহেতু দুপুরের টাইমে এসেছিলাম আর এই টাইমে গরম হওয়াটা স্বাভাবিক ছিল। সূর্য মামা একদম আমাদের মাথার উপরে ছিল। অনেক গরম লেগেছিল, আবার অনেক মজাও লেগেছিল। আসলে সিঙ্গাপুরের ভাইবটা এরকম, অনেক গরমও পাবেন, আবার অনেক বৃষ্টিও পাবেন, আবার অনেক অনেক মজাও পাবেন। তো এখন চলে আসলাম একটা লেগোর শপে। এখানে লেগোর অনেক ভ্যারাইটিস ছিল, আর আমি আসলে এসেছিলাম একটু ঠান্ডা হতে আর কি। এখন আমরা যাচ্ছি একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স নিতে, সেটা হচ্ছে ক্যাবেল কার। ইউনিভার্সাল স্টুডিও থেকে ক্যাবেল কার পর্যন্ত পৌঁছাতে এখানে ছোট ছোট স্কাই ট্রেন ইউজ করা হয়। তো প্রথমেই আমাদেরকে নামিয়ে দিয়েছে হচ্ছে ইন্ডিয়া স্টেশন। আর এখানে গাইড করার জন্য অনেকেই আছেন, সো এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর আমার ভিডিওটিও স্টেপ বাই স্টেপ রেখেছি, যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় আর একটা ভালো ধারণা পাওয়া যায়। তো এখন একটু রেস্টের জন্য বসে গেলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মার্লিয়ান স্টেশন। এখান থেকে ক্যাবেল কারের জন্য টিকিট কেটে ক্যাবেল কারে উঠতে হবে। আর আমার এদিকে সেলফি স্টিকটা নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য ভয়েস শোনা যাচ্ছিল না। এত মজার মজার ভয়েস দিয়েছিলাম, সবগুলোই হচ্ছে বৃথা গিয়েছে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি টিকিট কাটতে। আর আমরা টিকিট কেটেছিলাম হচ্ছে রাউন্ড ট্রিপের। তার মানে হচ্ছে আমরা ওখানে যাবো অ্যান্ড হচ্ছে আবার ক্যাবেল কারে আমরা ব্যাক করবো। পুরো সিটিটাকে ট্যুর করাবে, অ্যান্ড ওখানে আবার যাওয়ার পরে ওখানে কয়েকটা বিচও আছে, ওখানে আপনারা ঘোরাঘুরি করে দেন আবার ক্যাবেল কারে ব্যাক করতে পারবেন। আর এখানে আমি ভয়েস দিচ্ছিলাম, আমার হাজব্যান্ড ভীষণ এক্সাইটেড ছিল, আর ওর ডান্স দেখেই তো আপনারা বুঝতে পারছেন ও কতটা এক্সাইটেড ছিল। তো চলে এসেছে সেই অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে ক্যাবেল কার। আর আমাদের গ্রিনটা ছিল, আমাদের ক্যাবেল কারের যাওয়ার টাইমে ছিল হচ্ছে গ্রিন কালার। তো আসলে এখন আমরা বসে গিয়েছি, আমি সুপার এক্সাইটেড ছিলাম, আমার হাজবেন্ড তো অবশ্যই ছিল। আমরা ভেবেছিলাম আসলে সানানকে নিয়ে একটু টেনশন হচ্ছিল, ও আবার ভয় পায় কিনা, বাট আলহামদুলিল্লাহ ও ভয় পায় নাই, ও অনেক এনজয় করেছিল। আমাদের টিকিট প্রাইস ছিল পার পারসন মেবি 32 সিঙ্গাপুর ডলার, আর এর থেকে কম বেশিও রয়েছে। আমাদেরটা রাউন্ড ট্রিপ ছিল, আর আপনারা যদি কম প্রাইসে নিতে চান সেই ক্ষেত্রে ওয়ান ওয়ে রুটটা নিতে পারেন। আজকে সম্পূর্ণ ঘোরাঘুরিটি আমি এই ভিডিওতে কমপ্লিট করতে পারিনি। আমরা সিলোসো বিচেও ঘুরতে গিয়েছিলাম, আর সেই বিচের এক্সপিরিয়েন্সটা আমাদের কেমন ছিল ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।